This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মোথাবাড়ি যেতে চান শুভেন্দু অধিকারী, যেতে চেয়ে মামলার আর্জি বিরোধী দলনেতার। বড় খবর নিঃসন্দেহে, মোথাবাড়ি যেতে চান শুভেন্দু অধিকারী, যেতে চেয়ে মামলার আর্জি বিরোধী দলনেতার। হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ডিটেল নেব, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যেতে চান, এখনো পর্যন্ত অনুমতি মেলেনি। যদিও তিনি কোনো মিছিল করতে চান না, সেটা আদালতের কাছে স্পষ্ট করেছেন। একই সঙ্গে তার বক্তব্য, একজন এমএলএ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গেই তিনি শুধুমাত্র মোথাবাড়ি যেতে চান। আপাতত মামলা দায়ের করার আবেদন চাওয়া হয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন মঞ্জুর করেছেন। ধন্যবাদ শ্রাবন্তী। বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে রক্ষা। চলন্ত স্কুল বাসের চাকা খুলে দুর্ঘটনা, আতঙ্কে স্কুল বাসের পড়ুয়ারা। ছবিটা একবার দেখুন। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 17 জন পড়ুয়া ছিল বাসটিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি চলতে চলতে হঠাৎই বাসের পিছনে দুটি চাকা খুলে যায়। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছে পুলিশ। ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়। কম বেশি আহত হয়েছে প্রত্যেকেই, তবে হতাহতের কোনো খবর নেই। ওড়িশার কটকের পর এবার ঝাড়খণ্ড, ফের রেল দুর্ঘটনা। দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন, মৃত্যু হয়েছে দুই চালকের। একই লাইনে দুটো ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ। বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লিতে উত্তরবঙ্গের 10 জন বিজেপি বিধায়ক। সংসদে উঠছে মোথাবাড়ির প্রসঙ্গ। সংসদ চত্বরে ধর্ণা প্রদর্শনের পথে বিজেপি সাংসদরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চিত। মন্ত্রীদের সঙ্গে দেখা করে নিজেদের অধিকারের কথা তুলে ধরা হবে। স্বস্তির খবর, এক লাফে অনেকটাই কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে 41 টাকা। কলকাতায় 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে 1872 টাকা। তবে গৃহস্থলীর কাজে ব্যবহৃত 14 কেজি সিলিন্ডারের দাম কমেনি। নতুন দর অনুযায়ী মুম্বাই বাণিজ্যিক গ্যাসের দাম পড়েছে 1714 টাকা। গ্যাসের দাম কমায় ব্যবসায়ীদের মুখে হাসি। জাতীয় শিক্ষানীতির সমালোচনা করে মোদীকে বিঁধলেন সোনিয়া। ক্ষমতার কেন্দ্রীকরণ, শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ ও পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকরণ মোদী সরকারের লক্ষ্য বলে নিশানা। নতুন শিক্ষানীতিতে ডিজিটাল মাধ্যমে জোর দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। সোনিয়ার মতে এই বিষয়টি ধনী ও গরিব ঘরের পড়ুয়াদের মধ্যে বিভেদের সৃষ্টি করবে।